বিরতির পর স্বাগত। আজ গোটা রাজ্যব্যাপী পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। মূলত ভারতবর্ষের সম্পূর্ণ নাম হলো সার্বভৌম সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণ ভারত। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি তারিখে। ভারত শাসনের জন্য 1935 সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ায় ঘটনাকে স্মরণ করে আজ গোটা দেশব্যাপী সাড়ম্বরের সাথে উৎসাহের সাথে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আজ সকাল 9টা থেকে দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি উদযাপন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেল জিরানিয়া বীরেন্দ্রনগর স্কুল মাঠেও প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সে বিষয়ে মন্ত্রী আজ বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। এই রাম মন্দির দর্শন করার জন্য প্রায় 5 লক্ষের উপর পর্যটক অযোধ্যার মধ্যে সেখানে সামিল হয়েছেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, আমাদের দেশের সরকারের নেতৃত্বে সেই জিনিসটা সম্পন্ন হয়েছে। কোন সরকার বিগত দিনে সাহস দেখাতে পারেনি, কোন সরকার বিগত দিনে এত বলিষ্ঠ সিদ্ধান্ত সেখানে গ্রহণ করতে পারেনি। এই সিদ্ধান্ত রাম মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত, সনাতন ধর্মকে ঊর্ধ্বে তুলে ধরার সিদ্ধান্ত, হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত, বন্ধুরা দেশের মানুষের ভাবাবেগকে সম্মান জানানোর সিদ্ধান্ত কোন সরকার গ্রহণ করতে পারেনি এই 75তম প্রজাতন্ত্র দিবসের মধ্যে। বন্ধুরা আজকে তাই আমাদের দেশের এই 75তম প্রজাতন্ত্র দিবস অন্য মাত্রায় পালন করা হচ্ছে, যা বিশ্বকে পথ দেখাবে, সারা দেশকে পথ দেখাবে, প্রতিটা রাজ্যকে পথ দেখাবে। বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, যেটা মোদীজি আমাদের বলে থাকেন, আমাদের সরকার বলে থাকে যে সবসে পেহলে দেশ। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। আজ বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে। মূলত দেখা গেছে যে রাজ্য জুড়ে, দেশ জুড়ে পালিত হয়েছে 75তম প্রজাতন্ত্র দিবস এবং তারই অঙ্গ হিসেবে আজ দেখা গেছে যে তেলিয়ামুড়া সহ জিরানিয়া বিভিন্ন জায়গায় একেবারে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন। আজ জিরানিয়া বীরেন্দ্রনগর স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে সাড়ম্বরের সাথে প্রজাতন্ত্র দিবস, যেখানে মন্ত্রী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। জাতীয় পতাকা উত্তোলন করেছেন পর্যটন মন্ত্রী, তারপরই অভিবাদন গ্রহণ করেছেন মন্ত্রী এবং বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলছেন যে দেশের পর্যটন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, বিশ্বের দরবারে দেশ এবার এগিয়ে যাচ্ছে। বিশেষ করে তিনি উদাহরণস্বরূপ রাম মন্দিরের কথা তুলে ধরেছেন। তিনি বলছেন রাম মন্দিরকে কেন্দ্র করে একেবারে পর্যটকদের ঢল পরিলক্ষিত হচ্ছে। আগামী দিনে বিদেশ থেকেও পর্যটকরা এবার ভিড় জমাবে দেশে। অর্থাৎ আজ বক্তব্য রাখতে গিয়ে তিনি গোটা পর্যটক স্থলগুলিকে নিয়ে আলোচনা করেছেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।